আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল আঞ্জুস কিচেন রেসিপিতে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি করছি চিকেন পকোড়া। চিকেন পকোড়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আদা রসুনটা আমি আদা রসুন পেস্ট আগে করা ছিল, সেটাই আমি 1 চামচ মতো নিয়েছি। কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পেঁয়াজটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তারপর ধুয়ে রাখা চিকেনটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। তারপর পেস্ট করা যে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দিলাম, একেবারে পুরোটাই ঢেলে দিয়েছি। তারপর একে একে আদা রসুন পেস্টটা দিয়ে নিয়েছি চিকেনের উপর। তারপর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। তবে সামান্য পরিমাণে চিলি সস দিয়েছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম যেহেতু, সেই কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, সেই জন্য চিলি সসটা একদম অল্প পরিমাণে দেওয়া হয়েছে। তারপর 1 চা চামচ সয়া সস, তারপর 2 চা চামচ, এখানে 2 চা চামচ দেওয়া হয়েছিল টমেটো কেচাপ, আর 1 চা চামচ দেওয়া হয়েছে ভিনিগার। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখছি, আপনারা ভিনিগারের জায়গায় লেবুও ইউজ করতে পারেন, পাতি লেবু। এই এরপর গুঁড়ো মশলাগুলো ইউজ করছি। এখানে ধনের গুঁড়ো দেওয়া হয়েছে, জিরের গুঁড়ো দেওয়া হয়েছে, এইগুলো আমি 1 চা চামচ করেই দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে। এরপর আমি একটু বড় চামচে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর 1 কাপ মতো বেসন দিয়েছি। আপনারা বেসনের জায়গায় আপনারা ছাতুও ইউজ করতে পারেন। এরপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। আমি এটা সঙ্গেই করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে মাখিয়ে 15 বা 10 মিনিট রেখে দিতেও পারেন। কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে সাদা তেল দিয়ে দিয়েছি। একে একে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে এটা বলে সার্ভ করে নেবেন। আর আমি পকোড়াগুলোকে একটা সার্ভিং প্লেটে আমি সাজিয়ে নিয়েছি, কেচাপ দিয়ে, টমেটো কেচাপ দিয়ে আর স্যালাড দিয়ে।